একটা থেকে বলে না, ভাগ্যে থাকলে সব কিছুই পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মাই বিন্দাস লাইফ। আগের ভিডিওটা আমি দেখিয়েছি যে হুগলিতে লাহিড়ী বাবার আশ্রমে আমি এসেছি এবং আশ্রমটা আমি তোমাদের ভিজিট করে দেখিয়েছি। তো লাহিড়ী বাবার আশ্রম আসলে তোমরা হুগলিরই আরেকটা খুব কাছে আশ্রম দেখতে পারবে, সেটা হলো গায়ত্রী আশ্রম। আমি এই গায়ত্রী আশ্রমের সামনেই দাঁড়িয়ে আছি। তো খুব কাছে, লাহিড়ী বাবার আশ্রম থেকে খুব কাছেই আশ্রমটা। এই আশ্রমটা 1টার সময় বন্ধ হয়ে যাবে, এখন বাজে 12:30। তো আমি তাড়াতাড়ি করে আশ্রমের ভিতরটা কী আছে সেটা আমি দেখে নেব। আমি এর আগে কোনো দিন এই আশ্রমে আসিনি। এখানে দেখো টোটো অটো করে দর্শনার্থীরা আসছে। তো চলো ফটাফট দেখে নিই এই আশ্রমের ভেতরে কি আছে। এখানকার পরিবেশটাও সুন্দর। লাহিড়ী বাবার আশ্রমে যেমন প্রচুর গাছ দেখেছিলাম, এখানেও কিন্তু প্রচুর গাছ রয়েছে, প্রচুর আম গাছ রয়েছে। আর আম গাছে দেখো কত মুকুল এসেছে, তো বোঝা যাচ্ছে যে এখানে প্রচুর আম ধরবে। তো চলো এখানে আমরা প্রবেশ করি, এই আশ্রমটা একটু ঘুরে দেখি। এখানে দেখো কি লেখা আছে, এখানে অখণ্ড জ্যোতি পত্রিকার সদস্য হওয়া যায়। এখানে লেখা আছে এখানে শ্রী গুরুদেবের বাংলা রচনা সাহিত্য পাওয়া যায়। আর টাইমটা তোমরা দেখে নাও, দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত গেট বন্ধ থাকবে। এটা হিন্দি আর ইংলিশে বাংলাতে লেখা আছে। তাহলে 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকবে। তো চলো বন্ধুরা ঘুরে দেখে নিই। তো ঢুকতেই দেখো এখানে প্রখর প্রজ্ঞা সজল শ্রদ্ধা বলে এখানে দেখো লেখা আছে। এরকম একটা সৌধ তৈরি করা হয়েছে। আশ্রম মানেই হলো শান্তির জায়গা। সত্যি খুব নীরবতা এখানে রয়েছে, এত শান্তি আর এত গাছপালা ফুল, সত্যি খুব ভালো লাগছে। এটা বুক স্টল, এখানকার গুরুদেবের স্বামীজি সব অনেক বই রয়েছে দেখছি। সেই সাথে যে ঘি, ধূপ এগুলো বিক্রি হয় এখানে। আর যে জপের মালা। দেখো এই জায়গাটাও কত সুন্দর, চারিদিকে ফুলের বাগান। আর এখানে লেখা আছে গায়ত্রী আশ্রম, ঘাস দিয়ে কাটিং করে লেখা রয়েছে। আর এখানে ফোয়ারা নিশ্চয়ই সন্ধ্যাবেলায় অন করা হয়, দেখতে ভালোই লাগবে। আর অনেক মন্দির আছে, সেগুলো একটু তোমরা দেখে নাও। এটা হলো যজ্ঞশালা। তো এখানে বিশেষ কোনো পুজো পার্বণের সময় নিশ্চয়ই যজ্ঞ হয়। এখন তো যজ্ঞ জায়গাটা ঢাকা দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এই আশ্রমে কিন্তু এনাদের নিজস্ব গোশালা আছে, সামনেই গোশালা। চলো দেখাই তোমাদের। বারোটা জ্যোতির্লিঙ্গ পরপর এরকম সাজানো রয়েছে, মানে তার 12টা জ্যোতির্লিঙ্গের আকারে আদলে এখানে রয়েছে, সেটাই দেখানো হয়েছে। আর সামনে রয়েছে মহাদেবের একটা বিশাল মূর্তি, আর মহাদেবের সামনেই রয়েছেন নন্দী মহারাজজি। পুরোটা গোল করে ঘোরানো আছে
জ্যোতির্লিঙ্গগুলো। এখান থেকে আমি শুরু করছি, পাশে পাশে নাম লেখাই আছে, তোমরা দেখে নাও, আমি আর মুখে বলছি না। এগুলো মিউজিক দিয়ে দেব। জ্যোতির্লিঙ্গের মধ্যে আমার 3টে দর্শন হয়েছে। একটা হলো কাশী বিশ্বনাথ ধাম, আর হলো কেদারনাথ বাবা, আর আরেকটা হলো দেওঘরের বাবা বৈদ্যনাথ ধাম। তো এখনও অনেক জ্যোতির্লিঙ্গ দেখা বাকি আছে বন্ধুরা। আপনাদের কি দেখা হয়ে গেছে? যদি সবগুলো না দেখে থাকেন, এখানকার হেনাদের নিজস্ব গোশালা, প্রচুর গরু রয়েছে। গরুদের এখন গোয়ালে নিয়ে যাওয়া হচ্ছে, এটাই ওদের গোয়াল ঘর। আর এই গোয়ালের এই পাশ দিয়ে আরেকটা মন্দির আছে, চলো দেখি। আর এইদিকে বাঁশবাগান। বাহ, খুব সুন্দর করে সাজানো মন্দিরটা। দেখো নাম লেখা আছে মহারিষি ভগীরথ। বেদ মাতা গায়ত্রী। হনুমানজি। এখানে দাঁড়িপাল্লা কেন রাখা হয়েছে আমি জানি না, তবে দেখলাম। আর আমরা এই যে আশ্রম বা গুরুকুল সম্বন্ধে আমরা শুনেছি, কিন্তু চোখে তো দেখিনি, সেই বহু পুরনো আগের কথা আর কি। ঋষিদের আশ্রম ছিল। তো এই যে এই আশ্রম দেখে আমার না সেটাই আমার মনে হচ্ছে যে সেই আশ্রমগুলোও হয়তো এই রকমভাবেই সাজানো গোছানো ছিল। গোশালায় গরু, গাছপালা ভর্তি, ফুল চারিদিকে, একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, এরকমই হয়তো তখনকার যুগের আশ্রমগুলো ছিল। মা দুর্গা মন্দির, কিন্তু টাইম হয়ে গেছে বলে বন্ধ করে দিয়েছে। যাক, আমাদের আর ভাগ্যে নেই, আমি তোমাদেরও দেখাতে পারলাম না। তবে তোমরা আসতেই পারো উইকেন্ডে, কলকাতার এত কাছে সুন্দর একটা জায়গা।
এই কাঁচের মধ্যে দিয়ে আমি দেখতে পাচ্ছি মা দুর্গাকে। কিছুক্ষণের জন্য শান্তি পেতে গেলে এই আশ্রমগুলো কিন্তু খুবই ভালো হয় না? অনেক সময় দৈনন্দিন কাজ করে করে সংসারই বলো বা কোনো কাজই বলো, এই গতানুগতিক কাজ করতে করতে অনেক সময় মনটা না হাঁপিয়ে যায়। ওই চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে একঘেয়ে কাজ করতে করতে মনটা হাঁপিয়ে যায়। তখন কিন্তু এই রকম পরিবেশ মনকে দারুণ শান্তি দেয়। একটা মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, একটা মন থেকে আমার শ্বাস প্রশ্বাসে সমস্ত কিছুতে একটা শান্তি, একটা শুদ্ধতা, এরকম কিছু আমি একটা ফিল করছি। এত সুন্দর পরিবেশ, চারিদিকে গাছপালা, মন্দির, এত ভালো লাগছে জায়গাগুলো দেখতে। সত্যি কলকাতার এত কাছে এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, দারুণ লাগলো। তো চলে আসুন না, আপনারা যারা এখনও আসেননি, আসবেন আসবেন ভাবছেন, চলে আসুন, আপনাদের আসাটা বৃথা যাবে না, এটুকু গ্যারান্টি দিতে পারি। একটু শান্তির খোঁজে এখানে আসাই যায়। পরিবারের সাথে একটু কিছুক্ষণ একসাথে হয়ে ঘোরা, এই জায়গাগুলো ঘোরা সত্যিই খুব শান্তিকর একটা জায়গা। তো আপনারা আসতে পারেন, এখানে এসে ঘুরে যান। আমার কিন্তু বিশেষ অনুরোধ রইল, আপনারা যারা আমার ভিডিও দেখছেন একবার এসে এখানে এসে ঘুরে যাবেন। এখানেও একটা মন্দির রয়েছে কালী মায়ের, তো সবই দেখছি বন্ধ হয়ে গেছে কারণ 1টা বেজে গেছে। আর এই দিকটা রয়েছে পার্ক ছোটদের জন্য। মশাই দরজা খুলছে, একটু মাকে দেখে আসি। বলে না, ভাগ্যে থাকলে সব কিছুই পাওয়া যায়। তো ভাবছিলাম যে মন্দিরটা বন্ধ হয়ে গেছে, মা দুর্গার মন্দিরটাও বন্ধ হয়ে গেছিলো, কিন্তু ভগবানকে ভোগ দেওয়া হয়েছিল, সেই ভোগগুলো উনি তুলে নিয়ে গেলেন। তো মা কালী মন্দিরটা বন্ধ ছিল, তো দেখা হয়ে গেল, মায়ের দর্শনও পেয়ে গেলাম, আর তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। এখানে বাচ্চাদের খুব সুন্দর একটা পার্ক আছে, একদমই বাচ্চারা বোর হবে না, বিশাল জায়গা নিয়ে এই আশ্রম। মা কালীর মন্দিরের পিছনেই দেখছি এখানে 2টো ষাঁড় রয়েছে, এই যে এই 2টো ষাঁড় রয়েছে। পাখির ডাকটা শুনতে পাচ্ছেন বন্ধুরা? তো চলুন বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা লাইক করে যাবেন। আর যদি মনে হয় কিছু আপনাদের বলার আছে এই আশ্রম সম্বন্ধে বা আমার ভিডিও সম্বন্ধে, অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আজকের মতো টাটা, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।